কে জানে রবের কাছে তিন শব্দ কত দামি। সুবহানাল্লাহ তার কাছে কত দামি, আলহামদুলিল্লাহ তার কাছে কত দামি, আল্লাহু আকবার তার কাছে কত প্রিয়। এই তিনটা শব্দকে বলাবার জন্যই রব কত প্রসেসিং করলেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াও আল্লাহু আকবার দিয়ে দাঁড়াও, নামাজে দাঁড়াও আল্লাহু আকবার দিয়ে দাঁড়াও, রুকুতে যাওয়ার সময় আবার বলো আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আবার বলো আল্লাহু আকবার, আবার সুবহানাকাল্লাহুম্মা দিয়ে শুরু করো, আবার রুকুতে গিয়ে সুবহানা বলতে থাকো, আবার সিজদায় গিয়ে সুবহান বলতে থাকো, আবার সালাম ফিরিয়ে সুবহান বলতে থাকো। না জানি এটা বলার জন্য রব কত পলিসি করলো। হ্যাঁ, নিজের স্বার্থে না আমার স্বার্থে। হ্যাঁ, আমার জন্য আমার জন্য আমার জন্য। আমি তোমাকে কিছু দিতে চাই, তোমাকে কিছু দিতে চাই, তোমাকে আমি কিছু দিতে চাই, তুমি শুধু এই ছোট্ট ছোট শব্দগুলো বলে দিও। তিনি বলেন যে নসিহত উম্মতের জন্য গাছে পানি যেমন, গাছে পানি দেওয়ার মতো, গাছে পানি দেওয়ার মতো। গাছে পানি দিলে সকালে দিয়েছেন তো গাছ বিকেলে সতেজ। হ্যাঁ, গাছে পানি দিলে গাছ কি হয়? মূলত এটা মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে যে দিন দিয়ে পাঠিয়েছেন এই দিন কেমন জানো? এই দিনের উদাহরণ হলো এটা বৃষ্টির পানির মতো। কিসের পানির মতো? বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি যেমন সকলের জন্য উপকারী, দিন সকলের জন্য উপকারী। বৃষ্টির পানি সকলের জন্য জরুরি, দিন সকলের জন্য জরুরি। হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, হযরত জি রাহমাতুল্লাহি আলাইহি একবার টঙ্গীতে বলেন মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস। এর উদাহরণ দিয়ে তিনি বলেন মানুষ পেপসি পান করে, কোক পান করে, অনেক জুস পান করে, লেকিন কোনো জুসেই তার পিপাসা পুরা নিবারিত হয় না। জুস পান করে কি বলে? একটু পানি দাও, বলে কি বলে না? বলে যত দামি জুসে পান করুক এরপরে কি বলে? একটু পানি দাও। একটু পানি না হলে যেন কোনো জুসেই তৃষ্ণা মেটাতে পারে না। তো তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন আমার দিন বৃষ্টির পানির মতো, অর্থাৎ সারা পৃথিবীর সবকিছু তোমাদের তৃষ্ণা মেটাবার জন্য যথেষ্ট নয়। ইবনে রাজব হাম্বলী রাহমাহুল্লাহ আরো লিখছেন, তিনি বলেন যে নসিহত কেমন? নসিহত হলো বাচ্চাকে মারার মতো। বাচ্চাকে একটা দুটা বাড়ি দিলে বাচ্চা কতক্ষণ ঠিক থাকে? বাচ্চা কতক্ষণ কি থাকে? এ বাচ্চা কতক্ষণ ঠিক থাকে? বাচ্চাকে মারার মতো। বাচ্চাকে মারলে বাচ্চা যেমন কতক্ষণ ঠিক থাকে, এই নসিহত করলে বান্দা কতক্ষণ ঠিক থাকে। কি হয়? এই জন্য এই মজলিসগুলো বড় জরুরি। এই মজলিসগুলো আল্লাহ তাআলার কাছে বড় জরুরি। এই জন্য যখন কিছু মানুষ আল্লাহর ঘরে জমা হয় আর এরা যখন তাসবিহাত পড়তে থাকে তো কোটি কোটি ফেরেশতা এদেরকে বেষ্টন করে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আমাদের ঢালকানগর হযরত ওয়ালা একবার বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলি এই মুহূর্তে ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে আছে। এতে কিন্তু আপনারা বেশি আশ্চর্য হন নাই, কিন্তু আমি যদি এখন বলতাম এখানে 10টা জিন আছে আপনারা খুব আশ্চর্য হইতেন। কি বাস্তব না বাস্তব? খুব আশ্চর্য হয়ে যেত। কি এখানে কোটি কোটি ফেরেশতা আছে এবং এরা সরাসরি সরাসরি সারা দুনিয়াতে যারা ছড়ানো ছিটানো আছে তাদেরকে এভাবে ডাকছে, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম, রাওয়াহু মুসলিম। হালুম্মু ইলা হাজাতিকুম, আসো আসো, তোমরা সারা দুনিয়া যে মজলিস খুঁজছো এটা এখানে পাওয়া যায়। এই মারকাজুত তালিম ও তারবিয়া এই মসজিদে তোমাদের খোঁজা মজলিস পাওয়া গেছে। কি হয়? তো এরা আসমান পর্যন্ত জমা হয়ে যায়। এদের হাঙ্গামা আল্লাহ জিজ্ঞেস করেন এই এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে? আল্লাহ তাআলা ফেরেশতা বলেন আল্লাহ এখানে কিছু মানুষ জমা হয়েছে। এটা কি করে?
অহম ইউসাব্বিহুনা, এরা আপনার তাসবিহ পড়ে, ওয়া ইয়াহমাদুনা, আপনার তাহমিদ পড়ে, ওয়া ইউকাব্বিরুনা, আপনার তাকবীর পড়ে। তো আল্লাহ তাআলা বলেন ফাহাল রাআউনি, এরা আমাকে দেখেছে। ভাই রাওয়াহুল বুখারী ও মুসলিম, এরা আমাকে দেখেছে। লা ইয়া রাব, দেখে নাই। ফাকাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? আমরা দেখলে কি করতাম? দেখলে কেউ মোবাইল ধরতাম আর জীবনে কি? তো বলে আল্লাহ এরা যদি আপনাকে দেখতো, আশাদ্দু তালাবা, আপনার দিকে আরো বেশি ছুটতে থাকতো। আচ্ছা বলো এরা কি চায়? ওহুম ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা আপনার কাছে জান্নাত চায়। এরা দেখছে, জান্নাত দেখছে। হাল রাআউহা, এরা জান্নাত দেখেছে? লা ইয়া রাব্বানা, দেখে নাই। ফাকাইফা লাউ রাআউহা, এরা যদি জান্নাত দেখতো কি করতো? যদি জান্নাত দেখতাম আমরা কি করতাম? কি হয়? সাহাবা যেন জান্নাত দেখতেন। আলী কি বলেন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? ওহ, যদি আমি জান্নাত দেখি আর জাহান্নাম দেখি, আমার ইমানে এক জাররাও পরিবর্তন হবে না। অর্থাৎ এটা যেমন ছিল তেমনই থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাত দেখি আমার ইমান বাড়বে না, জাহান্নাম দেখি আমার ইমান বাড়বে না। আমার ইমানে কোনো রদবদল হবে না, আমার ইমানে এই পর্যায়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কি হয়? কিভাবে এরা কি মনে করতেন? আয়াহসাবুল ইনসান আন লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবুল ইনসান আন লাম ইয়ারাহু আহাদ। মানুষ তুমি কি ভেবে রেখেছো তোমাকে কেউ দেখছে না? আচ্ছা স্যার, এটা একদম বাংলার মতো না? হ্যাঁ, মানুষ তুমি কি ভেবে রেখেছো তোমাকে কেউ দেখছে না? কি আশ্চর্য! যেন এক মালিক তার কর্মচারীকে কি বলে, তুমি কি ভেবে আছো আমি তোমাকে দেখছি না? তুমি যে এতটা করছো আমি তো দেখছি তো। হ্যাঁ, সূরা বালাদের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ আয়াহসাবুল ইনসানু আন লান নাকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আয়াহসাবুল ইনসানু আন লা ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ তুমি কি ভেবে রেখেছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? তুমি কি ভেবে রেখেছো? নেতানিয়াহু, তুই কি ভেবে রেখেছিস তোর উপরে ক্ষমতা ধরার কেউ নাই? পুরা মানব জাতির ইতিহাসে, পুরা মানবতার ইতিহাসে সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে বড় হত্যাকারী পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহু। আল্লাহ লানত তার উপরে। বলেন আমিন। বলেন আমি বলবো লানত, লানত। আপনি বলবেন নেতানিয়াহুর উপর লানত, 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 লানত। আবার বলেন লানত, লানত। আপনি যেন হামাসের রক্তের সাথে শরীক হয়ে গেলেন, হামাসের কোরবানির সাথে শরীক হয়ে গেলাম আমি এক শব্দ দিয়ে। কি হয়? আজকে রাতে কতজন মারা যাবে, কালকে কার নাম লেখা আছে, পরশু কার নাম লেখা আছে। চলছেই চলছে এক হত্যাযজ্ঞ, শুধু নারী আর শিশু, আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য। লেকিন তার ষড়যন্ত্র যেখানে গিয়ে শেষ হবে, রবেরটা সেখান থেকে শুরু হবে। ওরাই থাকবে না পৃথিবীতে, ইহুদিরাই থাকবে না পৃথিবীতে, আর ঠিক মতোই মুসলমান থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল নামক কোন দেশ পৃথিবীতে থাকবে না, ফিলিস্তিন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সে ভাবছে ফিরআউন যেভাবে শুধুই বাচ্চাগুলোকে হত্যা করেছে, মুসা যেন আসতেই না পারে, মুসা যেন আসতেই না পারে, এজন্য 30,000 বাচ্চাকে সে হত্যা করছে। মুসা যেন আসতেই না পারে, শেষ তক রব
মুসাকে পাঠিয়েছেন, তো তার টাকায় তার ঘরে মুসা প্রতিপালিত হয়েছে। কি হয়? আয়াহসাবুল ইনসান আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আয়াহসাবু, সে কি ভেবে আছে? আয়াহসাবুল ইনসান, সে কি মনে করে আছে? আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তার উপরে আর কেউ ক্ষমতা রাখে না? আর কি বাংলা ভাষায় বলতো কিরকম ইজি এক শব্দ দিয়া, তার উপরে আর কেউ ক্ষমতাধর নাই, সে কি এটা ভেবে রেখেছে? সে মনে করতে পারে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমার তো অনেক মাল আছে, আমি তো পৃথিবীতে অনেক মাল খরচ করেছি, আমি তো পৃথিবীতে অনেক মাল খরচ করেছি। যেমন আমাদের ভাগলপুরি ভেগে জানেওয়ালি, তিনি বলছিলেন তোদেরকে আমি কত দিয়েছি, তোরা কি করছিস? এই কথাটাই হলো আহলাকতু মালাল লুবাদা। কি বলছে বলেন, বলেন তো সবাই, আহলাকতু মালাল লুবাদা, আমি তোদের পেছনে এত টাকা খরচ করছি, তোরা আমার সাথে এত টাকা আদারি করেছিস। আহলাকতু মালাল লুবাদা, আশ্চর্য কথা। আমি তোমাদের জন্য এত টাকা খরচ করছি, তোমাদেরকে এত দিছি সেনাবাহিনী, তোমাদেরকে এত দিছি, আজকে তোমরা আমাকে বিদেশ পাঠাচ্ছ। আশ্চর্য। ওরা তো কিছু কথা শুনে, পুলিশ তো কিছু কথা শুনে, তোমাদেরকে আমি এত দিয়েছি, আমার বিদেশ পাঠাচ্ছ। তো কি বলবে বলেন? আহলাকতু মালাল লুবাদা। ওই সূরা আল ফাজরের এই আয়াতটি, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। সেদিন জাহান্নামকে তার সামনে টেনে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। আর জাহান্নামকে নিয়ে আসলে ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সে মনে করবে, হ্যাঁ ওই যে আমাদেরকে তাবলীগওয়ালারা ঘুরে ঘুরে আমাদেরকে ওয়াজ করতো, হুজুররা ঘুরে ঘুরে আমাদেরকে নসিহত করতো, সেদিন বলবে হ্যাঁ ঠিক, সব ঠিক, আল্লাহকে এখন কই লাভ কি? ওয়া আন্না লাহুদ যিকরা, ওয়া আন্না লাহুদ যিকরা। এবার কি বলবে? ইয়াকুলু আহলাকতু না, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي, يقول يا ليتني قدمت لحياتي। এবার লিহায়াতি বলবে, এবার বলবে হ্যাঁ এটাই তো ছিল আমার জীবন, এটাই তো ছিল জীবন, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতাম। কি বলবে বলেন? লিহায়াতি, আমার জীবন। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي بس فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ, কি হয়, কি বলবে? যদি পাঠাতাম কিছু, বলেন যদি জিকির করে নিতাম। যেমন আমরা এখন বলে থাকি, আমি ব্যক্তিগতভাবে এখন বলি, হ্যাঁ ছাত্র জীবনে যদি আর একটু ভালো করে পড়তাম। সারা রাত পড়লেও সকালে কিছু মনে থাকবে না। এখন বিশ্বাস করেন, এখান থেকে যাব, সারা রাত পড়বো ফজর পর্যন্ত, মনে থাকবে না, কই হজম হয়ে যায় সব। ছাত্র জীবনে যদি আর একটু ভালো পড়তাম, তো জান্নাতে গিয়ে হাসরের ময়দানে গিয়ে কি বলবে? হ্যাঁ যদি কিছু পাঠাতাম। কিসের জন্য? লিহায়াতি, কিসের জন্য? এ হায়াতের জন্য। এই জন্য ওই যে আরেক আয়াত, লাহিয়াল হায়াওয়ান ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, লাউ কানু ইয়ালামুন। বাচ্চারা ছোটবেলায় আমরা গ্রামের বাড়িতে বাচ্চারা এই 4 বছর 5 বছর 6 বছর বাচ্চারা বালু দিয়ে খেলে না?
খেলে না? খেলে না? বালু দিয়া ঘর বানায়, তারপরে কচু পাতা দিয়া ছাউনি দেয়, কলা পাতার ডাগ্গা দিয়া ছলা দিয়া দিয়া কি লাগায়? প্যারেক লাগায়। লাগে না? লাগায় না? এটা ঘর বানায়। এটার সামনে আবার ছোট ছোট পাতিল দিয়া, হাঁড়ি পাতিল দিয়া রান্না করে। সারাদিন এ নিয়ে কত ঝগড়া, কত মারামারি। তুই আমার পাতিল ভাঙলি কা, তুই আমার ঘর ধরলি কা। বলে কি বলে না? বলে। আচ্ছা, বিকেল বেলা সন্ধ্যাবেলা নিজেদের বাড়িঘর নিজেরা ঘটো করে নিজেরা ভেঙ্গে তছনছ করে ঘরে ফিরে যায়। আমাদের মুফতি সাঈদ সাহেব হুজুর, ফরিদাবাদের আবু সাঈদ চৌধুরী আহমদ বারাকাতুহু হুজুর, অনেক বছর আগে আমরা যখন এই নাহবুমির হেদায়েতনাও পড়ি, তখন নানুপুর মাদ্রাসার মজলিসে হযরত মুফতি আবু সাঈদ চৌধুরী এই বয়ানটা করছেন। বলতেছে এটাই হলো এটা খেল তামাশা ছাড়া আর কি। তো বাচ্চারা বলে এতক্ষণ যা ছিল সব তামাশা ছিল, আসল বাড়ি তো ওখানে, এবার যাও সব ভেঙে দাও, এবার ঘরে চলে যাও। এবার ওখানে বলে এটা আমাদের ঘর। ওটা কি ছিল রে? ওটা খেলার ঘর ছিল। পুরো দুনিয়া যদি হোয়াইট হাউস আপনার হয়ে যায়, শুধুই খেলার ঘর। বলেন তাসের ঘর, বলেন কিসের ঘর? বলেন স্যার, আমরা ছোটবেলায় পড়ছি কাচের ঘর। কাচের ঘর বাংলা প্রবচন পড়ছি আমরা, কাচের ঘর ক্ষণস্থায়ী নিবাস। আর এখন এই জাতি শুধু কাচের ঘর বানায়। এমনি তো ক্ষণস্থায়ী, সেটা আবার নিজেরাই বানাইছে কাচের। যদি লোহারও বানায়, যদি ইস্পাত দিয়েও ঢালাই করে, তারপরেও তো ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থায়ী যদি আচ্ছা সীসা ডালা প্রাচীর বানায়, সীসা দিয়ে ছাদ দেয়, সীসা দিয়ে প্রাচীর দেয়, এরপরেও তো কাচের ঘর। আরেকটা ভাষায় তাসের ঘর। লেকিন এখন নিজেরাই বানাচ্ছে কাঁচ দিয়ে। বাস্তব না বাস্তব? ওই উদাহরণটা এখন কি বানাইছে? বাস্তব বানায় দিছে। এজন্য ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আচ্ছা, নেতানিয়াহুর হাসর কি হবে? এত বড় জালেমের হাসর কি হবে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন অচিরেই জালেমরা টের পাবে আইয়ামুন কালাবি ইয়ানকালিবু। কোরট বদলায় যে কোথায় যাবা তুমি, কোরট বদলায় যে তুমি কোথায় যাবা, তুমি অচিরেই টের পাবা। আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু, হ্যাঁ সেটা কি? ফাসাউফা তারা ইযা ইনকাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। অচিরেই তো পর্দা হটবে। অচিরেই তো পর্দা কি হটবে না? হটবে না? বলেন অচিরেই পর্দা হটবে। হ্যাঁ, এই জন্য হযরত মাওলানা জমিরুদ্দৌলা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর বলতেন চশমা বদলাও, চশমা বদলাও, চশমা বদলাও। চশমাকে চিটাঙ্গে কি বলে? চশমা। চশমা, চশমা বদলাও। হুজুর এত মজা করে বলতেন। হুজুর বলতেন ও বা চশমার রং লাল, সব লাল দেখা যায়। চশমার রং কালো, সব কালো দেখা যায়। চশমার রং হলদে, সব হলদে দেখা যায়। ও বা হলুদ রং, হলুদ চশমা পরে চায়ের দোকানে গেছে, এখন বলতেছে আপনাকে হলুদ লাগছে কেন? চা হলুদ লাগছে কেন? পেয়ালা হলুদ লাগছে কেন? সব হলুদ কেন? তো দোকানদার বলে চশমা বদলান। দোকানদার কি বলে বলেন? এখন আমরা কিসের চশমা পরে আছি? বলেন ধোকার চশমা পরে আছি। আচ্ছা, এই কাচের ঘরটার জন্য কি পরিমাণ যুদ্ধ বাংলাদেশে? হ্যাঁ, অথচ প্রকৃত জীবন কোনটা? লাহিয়াল আখিরাত প্রকৃত জীবন। বলেন এই জন্য কি বলবে? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হ্যাঁ, যদি এই জীবনের জন্য কিছু পাঠাতাম, সুবহানাল্লাহ, বলেন যদি এই জীবনের জন্য কিছু কি, হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা কি শুকর আদায় করবেন, আব্বা আম্মা কি শুকর গুজারি করবেন যে আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসা দিয়া কোনো না কোনো ভাবে ওই জীবনের সাথে একটা সম্পর্ক করে দিয়েছে। না আচ্ছা, না আমাদের কি হতো, আমাদের অবস্থাও তো ততই বছরই থাকতো। হ্যাঁ, তেমনই তো থাকতাম যদি না নানুপুর না আসতাম, যদি না হযরত নানুপুরের হাতে হাত না দিতাম, যদি না কওমি মাছাত না পড়তাম। আচ্ছা কি থাকতাম? হ্যাঁ, আচ্ছা এটা কোন জীবন, এটা কিসের জীবন? যে জীবনে নামাজ পড়ে না, এই জীবন কিসের জীবন? এমনি এই জীবন আর ডিওজি ডগের জীবনের মধ্যে কি কি বেশ কম, বুঝেন না? এই জীবন আর কুকুরের জীবনের সাথে বেশ কমটা কোথায়? কুকুর খায় ঘুমায় বাচ্চা দেয়, কুকুর খায় ঘুমায় বাচ্চা দেয়, কি করে বলেন? কুকুর কি কাজ করে, কি করে? বেনামাজি কি করে? আলামিন সংস্থার বয়ানে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি মোবাইল ক্যাসেটে শুনছি, আমার গাড়িতে হযরতের বয়ানের আছে, বয়ান আছে। তো হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলেন, হুজুর বলতেছেন আপনাদের দেশের গরু, হুজুর বলেন চিটাগাঙ্গের গরু আর ছাগল ঘুম থেকে কয়টায় উঠে? হুজুর বলতেছেন, হুজুর একটু চাপে চাপে কথা বলতেন, আপনাদের চিটাগাঙ্গের গরু আর ছাগল ঘুম থেকে কয়টায় উঠে? কোনো জবাব আছে? কেউ আবেগে বলতেছে 4টা, কে বলতেছে 3টা, কে বলতেছে 2টা, কে বলতেছে 10টা, আবেগে বলে। হযরত বলে না, গরু আর ছাগলের ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই। কি নাই? টাইম টেবিল নাই। ওরা ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। বলেন গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? হ্যাঁ, খাওয়ার, খানা আর পায়খানা। বেশ মিলেছে, দেখেন, খানা আর পায়খানা। কি হাকিমুল উম্মত বলছেন এই কথা? হাকিমুল উম্মত বলেন, যে ফ্যাক্টরিতে ধান দেয়, যে মেশিনে ধান দিলে চাল বের হয়, এই মেশিন কিন্তু ধানের মেশিন নয়, এটা হলো চালের মেশিন। যেটা আউটপুট, এটা দিয়ে মেশিনের নামকরণ করা হয়। মেশিনের নামকরণ করা হয় কোনটা দিয়ে? যেটা বাইরে হয় সেটা দিয়ে। বলেন না, কি বলছি বুঝেন না? কি বলছেন? গম দিলে কি বাইরে হয়? এটা কি গমের মেশিন না আটার মেশিন? হ্যাঁ, গম দিলে ময়দা বের হয়, এটা গমের মেশিন না ময়দার মেশিন? কি লেখা? ধান দিলে চাল বের হয়, এবার কিসের মেশিন? সুতা দিলে কাপড় বের হয়, এটা কিসের মেশিন? তুলা দিলে সুতা বের হয়, এটা কিসের মেশিন? তো মুরগি দিলে পায়খানা বের হয়, এটা কিসের মেশিন? আমি, তুমি, সে, আমরা সবাই মিললে এটা কিসের মেশিন? কত শরম লাগে। হ্যাঁ, আর এটা নিয়ে এত অহংকার, এটা নিয়ে এত মারামারি, এই তাসের ঘর নিয়ে এত মারামারি, হ্যাঁ, এই খেলার ঘরটা নিয়ে এত মারামারি। আর সাহাবী বলেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, হয়ে যাচ্ছেন শহীদ, আর বলে দিলেন ফুস্তু, আমি কামিয়াব। সাহাবী মনে করতেন ওপারে গেলেই কামিয়াব, ওপারে গেলে কি ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এটা কি তামাশা? আচ্ছা, যে বেটা 360টা বাড়ি তথ্য বের হয়েছে, এখন যদি আরো 5টা বাইরে হয়, ওই বেটা কি খুশি হবে না পেরেশান হবে? এখন শুধু কি দোয়া করে জানেন? আল্লাহ আর কিছু যেন বাহির না হয়, আর কিছু যেন বাহির না হয়, আর কিছু যেন বাহির না হয়। কি একবার পতেঙ্গা গেছি, পতেঙ্গা না, একদম নদীর পাড়ে আমাদের বয়ান ছিল 3-4 বছর আগে। আমারে যেই বাড়িতে থাকতে দিছে,
এই হলো নদীটা, এই হলো কি নদীটা থেকে কোন রকমে আমাদের গাড়িটা এই রাস্তা দিয়ে এভাবে ঢুকে তার বাসভবনে ঢুকছে। এই মানে ইন্টারভিউ হয়েছে ড্রাইভারের। এবার নদীর ব্লক আর তার ওয়াল, শুধু আমাদের গাড়িটা কোনোভাবে গেছে। আমি তার বাড়ি কদ্দূর, নদী থেকে কদ্দূর দূর, 10 ফিট। কোন রকমে গাড়িটা ঢুকছে আর কি। এর দূর রাস্তা আছে, নদীর পাড়ে তার বাড়িটা। আমি ঢুকে দুষ্টুমি চলে বলতেছি, আমি এটা মনে হয় কোনো নেতার বাড়ি হবে। আরেকজন হুজুর এটা নেতার বাড়ি, তো আওয়ামী লীগের বড় নেতার বাড়ি। আপনি কেমনে করলেন? আমি কই নিজের টাকা দিয়ে কোনো পাগল এখানে এই বাড়ি করবে না, কারণ এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে নদী, বুঝেন না? তো এই পাগল বাংলাদেশে এরাই হবে। কি পরিমাণ পাগল হইলে এখানে বাড়ি করে? তো নিজের টাকা না আরেকজনের টাকা? কি ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লা হিয়াল হায়াওয়ান। আল্লাহর কসম লাগে, দেয়ালের পেছনে কিছু আছে কিনা আমার জানা নাই। এই দেয়ালের পেছনে যদি একটা ঘর থাকে, এই দেয়ালের পেছনে একটা ঘর আছে, এটা দেখা যায় না। এই দেয়ালের পেছনে হয়তো ক্ষেত আছে, এটা দেখা যায় না। এই দেয়ালটার পেছনে যেমন ক্ষেত আছে, আমার মৃত্যুর পরে তেমন জান্নাত আছে। এখন যদি কোনো পাগলে বলে দেয়ালের পেছনে ক্ষেত নাই, এই পাগলের ওষুধ কি? বুঝেন নাই কথা? এই দেয়ালের পিছনে কি নাই? যদি কোনো পাগলে বলে এই ফিলারটার নিচে গ্রেড বিম নাই, এই পাগলের ওষুধ কি? হ্যাঁ, এটার পেছনে যেমন ক্ষেত আছে, বাড়ি আছে, অন্য কিছু আছে, আমার সুবহানাল্লাহ এর পেছনেও জান্নাতে বাড়ি আছে। এটার পেছনে কিন্তু আছে, এটার পেছনে কিন্তু আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কে জানে রবের কাছে 3 শব্দ কত দামি। সুবহানাল্লাহ তার কাছে কত দামি, আলহামদুলিল্লাহ তার কাছে কত দামি, আল্লাহু আকবার তার কাছে কত প্রিয়। এই 3টা শব্দকে বলাবার জন্যই রব কত প্রসেসিং করলেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াও আল্লাহু আকবার দিয়ে দাঁড়াও, নামাজে দাঁড়াও আল্লাহু আকবার দিয়ে দাঁড়াও, রুকুতে যাওয়ার সময় আবার বলো আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আবার বলো আল্লাহু আকবার, আবার সুবহানাকাল্লাহুম্মা দিয়ে শুরু করো, আবার রুকুতে গিয়ে সুবহানা বলতে থাকো, আবার সিজদায় গিয়ে সুবহান বলতে থাকো, আবার সালাম ফিরিয়ে সুবহান বলতে থাকো। না জানি এটা বলার জন্য রব কত পলিসি করলো। হ্যাঁ, নিজের স্বার্থে না আমার স্বার্থে। হ্যাঁ, আমার জন্য, আমার জন্য, আমার জন্য। আমি তোমাকে কিছু দিতে চাই, তোমাকে কিছু দিতে চাই, তোমাকে আমি কিছু দিতে চাই, তুমি শুধু এই ছোট্ট ছোট শব্দগুলো বলে দিও। কি বুঝাইতে চায়? বারবার বারবার সাব্বাহা 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 ইউসাব্বিহু সাব্বাহা ইউসাব্বিহু সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বারবার এভাবে কেন বলছেন? সারা দুনিয়া পড়ে, সারা দুনিয়া পড়ে, সারা দুনিয়া পড়ে, সারা দুনিয়া পড়ে। 7 আসমানে যা তারা পড়ে, 7 জমিনে যা তারা পড়ে, মধ্যবর্তীতে যা তারা পড়ে। এই কথাগুলো বারবার আমাকে কেন শোনাচ্ছেন? শুধু এই জন্য শোনাচ্ছেন, বন্ধু ওরা হাজারও পড়ছে, লাখও পড়ছে, কোটি পড়ছে, তুই কেন পড়ছিস না? সুবহানাল্লাহ বলে কি ওরা পড়ছে, এটা খবরটা আমাদের কি লেগা? সুবহানাল্লাহ বলে। ভিক্ষুক ভিক্ষা নিতে আসলে কি বলে জানেন? ভিক্ষুক মহিলা, ভিখারি মহিলা ভিক্ষা নিতে আসলে কি বলে? বৌমা তোমার শাশুড়ি যে পরিমাণ দিত, বৌমা তোমার শাশুড়ি যে কি পরিমাণ দিত, আমরা আসলে কিভাবে আদর করতো, কিভাবে ভাত খাওয়াইতো, এটা কি লেগে
বউ যেন একটু দেয়, বুঝলেন নাই কথা? বউ যেন একটু কি করে? আল্লাহ তাআলা কিনলে আমাদের কয় সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ফাসুবহানা হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। কেন বলে এগুলো? ওই ভিখারির মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ভিখারির মতো আমারে কইতে চায়, শুধু আমারে দেওয়ার লাগা, নিজের লাগা না, আমার লাগা। আমার লাগা কিভাবে কয়? ভিখারির মতো কয়। আমার লাগা নিজেরে নিজের 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 কি করে নিজের আমারে কইতেছে। বলেন না বাস্তব না বাস্তব? আমার কয় মান আমিলা সালিহা, নিজের বেলা বলেন ফালানুহিয়ান্নাহু, আমার বেলা ফাযকুরুনি, নিজের বেলা বলেন আযকুরুকুম, আমার বেলা ফাশকুরুনি, নিজের বেলা বলেন লা আযীদান্নাকুম। আশ্চর্য না? আমার বেলা যেন ঠেকছে, আল্লাহ ঠেকছে। তুই পড়বি না, তুই পড়, তুই বললে আমি দিব। নিজের বেলা বলে আমি অবশ্যই দিব। আমি কি এজন্য দিল থেকে দুনিয়া বের করা। বলেন হাকিম উম্মত বলেন দুনিয়া পকেটে আছে, এটা দুনিয়াদার নয়। দুনিয়া দিলে আছে, এটা দুনিয়াদার। একজনের পকেটে মোটেও দুনিয়া নাই, লেকিন দিলে আছে দুনিয়া, দুনিয়া দুনিয়া, এটা সব দুনিয়াদার। আরেকজনের পকেটে দুনিয়া অনেক, লেকিন দিলে দুনিয়া নাই, এটা দিনদার। सुभान हकीम उम्मत के जिज्ञेस करते हजरत ये मौलवी लोग जर क्यों नहीं रखते, ये मौलवीদের মাল কম কেন, এদের কাছে পয়সা নাই কেন? হাকিম উম্মত জবাব বলেন ये मौलवी लोग जर नहीं रखते, खालिक जर रखते हैं। सुभान अल्लाह। पैदा পয়সা কে রাখে না, পয়সার মালিককে সাথে রাখে। সুবহান আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এটা কি দেখে বলেন? পয়সার মালিক, পয়সার মালিক। আচ্ছা, এমপি সাহেবের সাথে আপনি সফরে রওনা দিয়েছেন, তো রিকশা ভাড়া কে দেয়? এবার গাড়ি ভাড়া কে দেয়? এবার গাড়ির তেল কে ভরে? জোরে কয় না। এবার হোটেলের বিল কে দেয়? কি লেখা? এমপি সাহেব বেশি আছে, আর এ হলো এমপি সাহেবের খাদেম। হোটেল ভাড়া একবার আমাদের লক্ষ্মীপুরের মেয়র আমার কক্সবাজার নিয়ে গেছিল, আমরা গেছিলাম ওই যে ত্রাণ দেওয়ার জন্য। একটা হোটেল নিচে, ওই যে কক্সবাজারের পাশে কি একটা দামি হোটেল আছে, ৭৫,০০০ টাকা হলে এক রুম ভাড়া। কত হাজার ভাড়া? কত হাজার টাকা? ৭৫,০০০ টাকা একটা রুম ভাড়া নিয়েছে। আমারও চাবি দিয়েছে, রুমের ভাড়া ৭৫,০০০। আমি কতক্ষণ শুইয়া, আমার তো আর ঘুম ধরে না। এটা কিভাবে সম্ভব? এই টেনশনে তো আমার ঘুম ধরে না। আমরা ৩ জন আলেমে দিন ছিলাম, ৩ জনের ৩টা রুম দিয়ে দিয়েছে, ৭৫,০০০, ৭৫,০০০, ৭৫,০০০। আমার আর ঘুম ধরে না। তারা তাকে রুমে গেছে গা, আমি ঘুম আসেই না। পরে আমি আস্তে উঠা চাবিটা পকেটে লইয়া পিছনে দূরে এক জায়গায় গিয়া ৮০০ টাকা দিয়ে একটা ছিট লইছি। সুন্দর করে ৮০০ টাকা ছিটে সুন্দর করে রাতভর ঘুমাইয়া আমি ফজর আগে আবার এরমায়া করছি। পরে আমি দুজনকে বলতেছি আপনাদের ঘুম হয়েছে? আমার ঘুম হয় নাই। আমার খুব ঘুম হয়েছে। আমার কি হয়েছে? আমার খুব ঘুম হয়েছে। ধোকা ধোকা বলেন, ধোকা ধোকা বলেন, ধোকা। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন দুনিয়া ধোকে কা ঘর, মচ্ছর কা পর, মাকড় কা জালা। ৩ শব্দ বলতেন, বলে দুনিয়া ধোকার ঘর, বলেন মাছির পর, মাকড়সার জাল। আচ্ছা, এর চেয়ে ক্ষণস্থায়ী, এর চেয়ে দুর্বল কোন শব্দ? মাছিও মাছি, আবার মাছির পর, মাকড়সাও মাকড়সা, আবার মাকড়সার জাল। আর হযরত বলতেন দুনিয়া ধোকে কা ঘর, দুনিয়া মচ্ছর কা পর, দুনিয়া মাকড় কা জালা। বালপুরি আওয়াজ ছিল বুলন্দ, বিশাল বড় আওয়াজ ছিল, আওয়াজ আওয়াজ। সুবহানাল্লাহ। তো বলতেন দুনিয়া ধোকে কা ঘর,
দুনিয়া কি? धोखे का घर। এই জন্য ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়া তোমাকে যেন ধোঁকা দিয়ে না দেয়। বলেন, দুনিয়া যেন তোমাকে কি? দুনিয়া যেন তোমাকে ধোঁকা না দেন। দুনিয়া যেন তোমাকে ধোঁকা না দেন। দুনিয়া যেন তোমাকে আমি থেকে গাফেল করে না দেয়। দুনিয়া যেন আমাকে ভুলিয়ে না দেয়। বলেন, দুনিয়া যেন আমাকে কি? এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, আন্না যিকরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির বান্দাকে আল্লাহ তাআলার নিসিয়ান থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। বলেন, জিকির বান্দাকে কি? अल्लाह के भूल ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকে যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। জিকির আল্লাহকে ভুলে যাওয়া থেকে তোমাকে বাঁচায়। সুবহানাল্লাহ। বলেন, জিকির কি করে? বলেন, अल्लाह के भूल जाओ। আল্লাহকে ভুলে যাওয়া থেকে আমাকে কি করে? আমাকে বাঁচায়। জিকির আল্লাহকে ভুলে যাওয়া থেকে তোমাকে বাঁচায়। আর আল্লাহকে যে যত ভুলবে সে তত বদনসিব, আর আল্লাহকে যে যত মনে করবে সে তত বানসিব। আল্লাহকে মনে রাখা সৌভাগ্যের চাবি, আর আল্লাহকে ভুলে যাওয়া চির দুর্ভাগ্যের চাবি। আল্লাহকে ভুলে যাওয়া কি? চির দুর্ভাগ্যের চাবি। আল্লাহকে মনে করা কি? तेरा सौभाग्य चाहे। চির সৌভাগ্যের চাবি। সুবহানাল্লাহ। এরে দোস্ত, এত পড়াপড়ির মাকসাদ কি? শুধু আল্লাহকে মনে করা। সুবহানাল্লাহ। বলেন, এত পড়াপড়ির মাকসাদ কি? এত ওয়াজের মাকসাদ কি? अल्लाह के শুধু আল্লাহকে মনে করা। একটাই উদ্দেশ্য যেন হয়, আল্লাহ আমার, আল্লাহকে আমি মনে করি। আল্লাহকে আমি কি করি? বলেন, আল্লাহকে আমি মনে করি। পড়বেন কেন? আল্লাহকে মনে করে করে। নামাজ কেন? আল্লাহকে মনে করে করে। ওয়াজ কেন? আল্লাহকে মনে করে করে। তাবলীগ কেন? আল্লাহকে মনে করে করে। আটাদার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওবা ঘুমাইতে ঘুমাইতে জিকির করবা, ঘুমাইতে ঘুমাইতে জিকির। হ্যাঁ, আচ্ছা, কি পরিমাণ জিকির আল্লামা আহমদ শফী করছিল? কি পরিমাণ জিকির হযরত হোসেন আহমদ মাদানী করছিলেন? আচ্ছা, কি পরিমাণ জিকির হযরত কাসেম নানুতুবি করছিলেন? আচ্ছা, রশিদ আহমদ গঙ্গোই কি পরিমাণ জিকির করছিলেন? আচ্ছা, কি পরিমাণ লড়ছিল এদের ঠোঁটগুলো আল্লাহর নাম নিয়া? কি হয়েছিল? হ্যাঁ, এরা মোবাইলে কবে সময় দিছে? আমার ছেলেরা মাদ্রাসা পড়েছে, বাড়িতে আসে, আমার ঘরে আছে হাজার হাজার কিতাব। এরা কিতাব ধরে না, এরা উপন্যাস পড়ে। আমি হয়রান হই, রুচি এরম হইল কেন? কি বলে? এরা উপন্যাস পড়ে, বাংলা কিতাব পড়ে। হ্যাঁ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। জিকির আল্লাহর নিসিয়ানকে, জিকির আল্লাহর নিসিয়ানকে কি করে? নিসিয়ান রাস্তা রুদ্ধ করে দেয়, নিসিয়ান রাস্তা বন্ধ করে দেয়। জিকির বান্দাকে আল্লাহকে মনে করায় দেয়। জিকির কি? কিন্তু আমাদের জিকিরও যেন আমাকে আর আল্লাহর কথা মনে করায় না। আমাদের জিকিরও জিকিরের সাথে হয় না। আমি আরো বলছিলাম তোর কথা বললাম, আরো বলছিলাম না, আমাদের জিকিরও যেন জিকিরের সাথে হয় না। ঠিক না স্যার? আমি বুঝাতে পারছি? আমাদের জিকির যেন জিকিরের সাথে হয় না। অর্থ কি? হ্যাঁ, মুখে তো জিকির হয়, দিলে জিকির হয় না। মুখে তো আল্লাহু আকবার হয়, দিলে কিবরিয়াই আসে না। মুখে তো সুবহান রাব্বিয়াল আযীম আসে, লেকিন আযীম তো দিলে আসে না। আসছে, এটা জিকির হয়েছে। হ্যাঁ, এজন্য আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি এর তরজমা কি? জিকির যেন হয় জিকিরের জন্য। বলেন বলেন বলেন। হ্যাঁ, নামাজ যেন হয় জিকিরের জন্য, তাহলে তরজমা কি? নামাজ যেন হয় জিকিরের জন্য, তরজমা কি? তোমার জবানের নামাজ যেন হয় হৃদয়ের জিকিরের জন্য। তোমার কর্মের নামাজ যেন, হাতে পায়ের নামাজ যেন হয় হৃদয়ের জিকিরের জন্য। তোমার সুবহানাল্লাহ যেন হয় সুবহানাল্লাহর জন্য। কি বলছি বলেন? কি বলছি?
কে 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 যে বলবে হ্যাঁ বুঝছি কিছু, যে বলতেছে হ্যাঁ কিছু বুঝছি। আমরা এক স্যার ছিল, হিন্দু স্যার, অঙ্ক করে তো, এই তোরা বুঝছস? স্যার বুঝছি, আমি বুঝলেই তোরা বুঝছস। হিন্দু দোয়াও করা যায় না। আয় রে, আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله। এজন্য বলেন জিকির হবে, জিকিরের জন্য বলেন জিকির হবে, জিকিরের জন্য বলেন, জিহ্বার জিকির হবে হৃদয়ের জিকিরের জন্য, জিহ্বার জিকির হবে, হৃদয়ের জিকির আর জিকির হৃদয়ের জিকির বের হবে জিহ্বা দিয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। কি কি বলছি? না না, প্রতিদিন 2-4-5টা মিনিট শুধু আল্লাহর জন্য জিকির করে দেখেন, শুধু আল্লাহর জন্য জিকিরকে বুঝে বুঝে, শুধু আল্লাহর জন্য, মজাই আলাদা। এটা কি? এটা মজাই আলাদা, এটার মজাই আলাদা, এটার মজাই আলাদা। বলেন না, এটা মজাই কি আলাদা? আচ্ছা, পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ, আচ্ছা জিকিরের মজা কেমন পাইছে? হ্যাঁ, হযরত নানুপুর রহমাতুল্লাহ জিকিরের মজা কেমন পাইছে? বড় মুফতি সাহেব রহমাতুল্লাহ জিকিরের মজা কেমন পাইছে? আমরা কি পাইতেছি, কি করতেছি আমরা? আচ্ছা, এদের মোকাবেলায় ফেরেশতা করে কি কয়? হ্যাঁ, এদের মোকাবেলায় ফেরেশতা আমাদেরকে কি বলে? পাগলও তো কইতো না, পাগলের খাতা তো আমার নাম নাই। বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি করছি? কোন দিকে যাচ্ছে আমাদের জীবনের গাড়ি? হ্যাঁ, একটা মহিলা দুধের পাতিল ধোয়, বাড়িতে গেলে বোনরা, মারা, চাচিরা দুধের পাতিল ধোয় না? আগের দিনে দুধের পাতিল পরের দিন ধোয় না? আচ্ছা, কি পরিমাণ ধ্যানের সাথে ধোয়? নেট, বিম, পাতিল, কি পরিমাণ ধ্যানের সাথে। এবার পানি দিয়ে আবার ধুয়ে দেখে আবার কিছু আসেনি, আবার ডলে, গন্যা ডলে 3 বার, গনে গনে 3 বার ডলে, 10 বার, কয়বার ডলে বলেন? হ্যাঁ, যতক্ষণ না কি না হয়। এবার আমরা কয়বার ডলি? হে গণা, আমি কই, ধ্যান কই, মন কই, চোখ কই, কান কই? পাতিল ডলার সাথেও তো আমার হৃদয়ের ডলার কোনো তুলনা হয় না। বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, কবে এটাকে ঠিক করবো বলেন? এই আধা ঘন্টা দিয়া আবার যে এসে কি, এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 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 কেমনে পড়বেন? পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ আপনি না মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আচ্ছা, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম, আবার বললাম। রব কি বলবেন? তুই আমাকে মহাপবিত্র বলেছিস,
তুমি আমাকে না বললেও আমি মহাপবিত্র, বেশি বললেও আমি মহাপবিত্র, কম বললেও আমি মহাপবিত্র, না বললেও আমি মহাপবিত্র। তবে তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তত তোমাকে মহাপবিত্র করতে 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 তোমার চোখ দুটোকে এতটা মহাপবিত্র বানিয়ে দিব, শেষ তক তোমার দু চোখ আমাকে দেখবা। কি ভাই, হ্যাঁ, এই শব্দটা দিয়েছে শুধু এই শব্দ বলার জন্য? এই শব্দটা দিয়েছে শুধু জান্নাতে একটা গাছ তৈরি হওয়ার জন্য? না না না, জান্নাতে একটা গাছ তৈরি হওয়ার জন্য দেয় নাই, জান্নাতে একটা ঘর তৈরি হওয়ার জন্য দেয় নাই। ওগুলো দিয়েছে বান্দা শুধু আমি তোমাকে লোভ দেখিয়ে দেখিয়ে যেন তুমি এগুলো বলে বলে তোমার হৃদয়ে বসে যাই, আমি তোমার হৃদয়ে এসে যায়, আমি আমার হৃদয়ে, তোমার হৃদয়ে যেন আমার এক ছবি চলে আসে, তোমার কলিজায় যেন আমার ছবি চলে আসে, তোমার কলিজা আমার কুদরত চলে আসে, তোমার কলিজা আমার সিফাত গুলো চলে আসে, তোমার কলিজায় শুধু থাকি আমি, তোমার কলিজায় শুধু ঢুকি আমি, আর তোমার জিন্দেগি চলে আমাকে সাথে রেখে। আমাকে তুমি কেমনে সাথে রাখবা? আমি এটা বুদ্ধি করলাম, তুমি সুবহানাল্লাহ দিল থেকে বলতে থাকবা, এটা যেন তুমি আমাকে সাথে রাখলা। সুবহানাল্লাহ, এটা তোমার হৃদয়ে যতটা জাগরুক থাকবে, জাগরুক মানে কি, বেদার জাগ্রত, এটা তোমার হৃদয়ে যতটুকু জাগ্রত থাকবে তোমার চোখ দুটো ততটুকু অবনত থাকবে, তোমার কান দুটো ততটুকু আমার জন্য থাকবে, তোমার জিহ্বাটা আমার জন্য থাকবে, তোমার হাত আমার জন্য হবে। মাওলানা বলছেন হারাম খাবার, মাওলানা মারুফ সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দেন। মানুষ তৈরি না হলে আমরা চলবো কি দিয়ে? কি এক একজন তৈরি হইতেছে আলহামদুলিল্লাহ। কি নাম? মারুফ না, আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ তাকেও সুস্থতার সাথে ইমান আমরা হায়াত দান করেন। এদের তো জীবনের প্রথম, আমরা জীবনের শেষ সময়, আমরা তো শেষ হওয়ার পথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মূলত আমার মনে হয় যেন এই শব্দগুলো রব দিয়েছেন, শুধু এগুলো বলবা বলবা বলবা, হৃদয়ের গহীন থেকে বলবা, আমার এক ছবি তোমার হৃদয়ে তুমি আঁকবা, আমার এক ছবি তুমি তোমার হৃদয়ে আঁকবা, জান্নাতের ছবি আঁকবা, জান্নাতের ছবি আঁকবা। বলেন জান্নাতের কি আঁকবা? জান্নাতের এক ছবি তোমার হৃদয়ে আঁকবা, জান্নাতের এক দৃশ্য তোমার মানসপটে তুমি বসাবা। আলহামদুলিল্লাহ বলে 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 তুমি যেন বলতে থাকবা, রব্বা আল্লাহ সব প্রশংসা শুধুই তোমার। হযরত মানবুর রহমতুল্লাহ বলতেন, খানা খেয়ে যখন বাবুর্চির প্রশংসা করেন, খানা খেয়ে যখন বলে খানাটা অনেক সুন্দর অনেক মজা, বাবুর্চি শুনে কিন্তু খুশি হয়ে যায়। বাস্তব না? হ্যাঁ, খানাটা দেখলে, খানাটা অনেক মজা হয়েছে, এটা শুনলে বাবুর্চি কি হয়ে যায়? আমি কি খানার প্রশংসা করছি না বাবুর্চির প্রশংসা করছি? প্রশংসা করছি, খানার খুশি হয়ে যায় বাবুর্চি। কি আমি যখন খানা খেয়ে বলি আলহামদুলিল্লাহ, রব বলে খুশি হয়ে যায় আমি। কি এই শব্দগুলো বারবার 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 বারবার, আচ্ছা কতবার পড়া? বন্ধু চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক, যখনই সুযোগ পাও তখনই নাড়ো। হাঁটার সময় এখান থেকে চিটং যাবা, হাঁটতে হাঁটতে তার কোনো কাজ নাই। কি এখানে আর কোনো কাজ আছে? হ্যাঁ, বাবুর্চি, আরে মাদ্রাসা থেকে রুম থেকে বস্তিখানা যাবা, এই যাওয়ার পথে তো তোমার আর কোনো কাজ নাই, এখানে তার পড়া নাই। এই সময়টা তুমি আমার ডাকো, সুবহানাল্লাহ। হুজুর ওই সময় আমরা দামি বানাইতাম না, আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করে দেই, আমরা ওই সময় দামি বানাইতাম। হ্যাঁ, ফেলনার সময় যদি দামি বানাতাম, ফেলনার সময় কেউ কাজে লাগাতাম,
ফেলনা সময় কাজে লাগাইলে এক একজন 40টা 50টা 100টা হাদিসের হাফেজ হয়ে যেটা, বুঝেন না? খেলনা সময় কাজে লাগাইলেও কয়েক 100 আয়াতের হাফেজ হয়ে যেটা, খেলনা সময় কাজে লাগাইলেও লক্ষ লক্ষ তাসবিহ জমা হয়ে যেত। বলেন ফেলনা সময়, বলেন ফেলনা সময়। যেমন একটা উদাহরণ দেন, ফেলনা সময় একটা উদাহরণ। বিবি দস্তরখান বিছিয়েছে, পানি আনছে, ভাত এখনো আনে নাই, এই সময় আপনার কাজ কি? এটা ফেলনা সময় না? এটা কি সময়? আচ্ছা, এই যে না মদিনা শরীফের বাথরুমের সামনে কে জানি কলম দিয়ে লিখে রাখছে, ইমলা ইল ফিরাক বিল ইস্তিগফার। তুমি বাথরুমের সামনে লাইনে দাঁড়িয়ে আছো, এই অবসর সময়টা ইস্তিগফার দিয়ে ভরে দাও। কি লিখছে বলেন? অর্থ কি? আপনি যে বাথরুমের সিরিয়ালে ধরছেন, এই 8,000 বাথরুমের সিরিয়াল লাগেনি? লাগে না? লাগে না? বাতের সিরিয়াল লাগে না? লাগে না? এবার আমি কিতাব জমা দিতে সিরিয়াল ধরছিলাম নানুর মাদ্রাসা মেশকাতের, মনে আছে? যেদিন যেটা পরীক্ষা ওই দিন ওই কিতাবটা কি করতে হবে? আপনারা দেননি জমা? মেশকাত জমা দিতেছি তো সিরিয়াল ধরছি, তো লম্বা সিরিয়াল, শত শত সিরিয়াল না, সিরিয়াল ধরছি। আমি একটু আগায় গেছি, মানে একটু আগে গেছি, তো আমার দিল দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এই কিতাব আমি যদি আর জীবনে না দেখি, এটা যদি আর জীবনে বুকে না নিতে পারি, এটা যদি আর জীবনে পড়তে না পারি, এটা জীবনে পড়াইতে না পারি, যদি আমার এই সৌভাগ্য না হয়, তো আমি এই কিতাবটা বুকে লইয়া আবার পিছিয়ে গেছি। তো আমার সাথীরা বলতেছে, মুস্তাক ভাই সিরিয়াল ছেড়ে দিয়ে আমরা পিছনে গেলেন। আরে এমনি, কারণ এই কিতাবটা আমার থেকে ছুটে যাচ্ছে, আল্লাহ কলি তো ছিঁড়ে যাচ্ছে, কি করবো আল্লাহ? তা আমি সিরিয়ালে কিতাবটা বুকে ধরে রাখছি, এমনি বুকে ধরে কিতাব ধরে রাখছি, আর এটা আবার পিছিয়ে গেছি। কি হয়? এজন্য খালি সময়টা কমপক্ষে জিকির দ্বারা ভরে দেয়। কি বলছি বলেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা বলেন, মাল অপচয় করা কবিরা গুনাহ, সময় নষ্ট করা কবিরা গুনাহ। কি বলছে বলেন? মাল অপচয় করা কবিরা গুনাহ, সময় নষ্ট করা কি? শোয়ার সময় তাসবিহটা হাতে লয়ে আসুন, শুইতেছেন, এখানে আর কোনো কাজ নাই আপনার, এই তাসবিহটা হাতে নিয়ে আসুন, তাসবিহটা হাতে নিয়ে আসুন। যতক্ষণ না ঘুম না আসে ততক্ষণ এটা চলতে থাকুক। বলেন না ইনশাআল্লাহ? ছাত্ররা কি খেয়াল? কি খেয়াল? এই মজলিসে আমরা যারা আছি প্রত্যেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনা গুলো আমি পড়বই পড়ব ইনশাআল্লাহ। কেউ না পড়ুক, আমি বসে থাকি, আমি পড়ে বের হব। বলেন ইনশাআল্লাহ। আমি কি করব বলেন? আমি পড়ে বের হব। 4 রাকাত সুন্নাত পড়ছেন, ইমাম আসার আরো 5 মিনিট বাকি, এই সময় হয় কিতাব মুতালা করবেন, আর না হয় কোরআন শরীফ পড়বেন, আর না হয় তাসবিহ পড়বেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? কিতাব মুতালা করব, না হলে কোরআন পড়ব, না হলে তাসবিহ পড়ব। সুবহানাল্লাহ। এভাবে যদি আমি আমার সময় কাজে লাগাই, দামি হয়ে যাবে। দুনিয়া বনবে, আখিরাত বনবে। বলেন দুনিয়া বনবে, আখিরাত বনবে। আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের এখনো কি সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? 2021 সাল, যেদিন আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? ওই দিন জোহরের সময় যখন এই সংবাদ পাইলাম এই মাত্র মামুনুল হক সাহেব গ্রেপ্তার হয়ে গেছে, আর পত্রিকাতে আর মোবাইলে ওনার এই মামলাটা চলে আসছে। ওই মামলায় 13 নম্বর আসামি আমি, 1 নম্বর আসামি মামুনুল হক সাহেব, 13 নম্বর আসামি কে? আমি।
এই যেভাবে ছিলাম এভাবে মাথা থেকে বের হয়ে গেছি, পলানোর উদ্দেশ্যে এক জায়গা গিয়ে পলাইছে চিটাঙ্গে। কোথায়? চিটাঙ্গে এক জায়গা গিয়ে এক টানা 2 মাস ছিলাম এক কামরার ভিতরে। এই থাকাকালীন তখন এই আয়াতে কারিমা আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু তাফসীর পড়ছিলাম, এটা পায়া গেছি। তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? তোমার কি এখনো সময় হয়নি? বলেন, তোমার দিলটা নরম করার। আচ্ছা, একটা ছেলে 10টা বাজে পরীক্ষা, তার মা তাকে কখন বলে এই তোর কি এখনো সময় হয়নি পরীক্ষার জন্য রেডি হওয়ার? কখন বলে বলেন তো? 9টায়, 9:30। যদি হল বেশি দূরে হয় 8টায়, 8:30। বলেনি? বলে না? আচ্ছা, এখন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোমার সময় হয়নি? প্রশ্ন, এটা আল্লাহ বলেন কখন? প্রশ্ন করেন, এটা আল্লাহ বলেন কখন? বলেন না। মা ছেলেকে বলে কখন তোর কি এখনো সময় হয়নি? বলে কখন? সময় ঘনিয়ে আসলে। পরীক্ষার পূর্ব মুহূর্তে বলে তোর কি এখনো সময় হয়নি পড়ালেখা করার? বলে কি বলে না? পরীক্ষার পূর্ব মুহূর্তে বলে তোর কি এখনো সময় হয়নি গোসল করে রেডি হয়ে রিক্সা উঠার? তাহলে বোঝা গেছে অল্প সময় বাকি থাকলে এই কথা বলে। তাহলে এখন প্রশ্ন, আলাম ইয়ানি আল্লাহ কখন বলে? এবার মুফাসসিরিন বলেন কোন মানুষ যদি 18 বছর বয়স হয়, কত বছর? 18 বছর। এবার প্রতিটা সেকেন্ডে আসমান থেকে এলান হতে থাকে আলাম ইয়ানি, আলাম ইয়ানি, এখনো কি তোর সময় হয়নি? বুঝেন না? কখন বলে? 18 বছর। চিন্তা করছে 18 বছর হয়ে গেলে আসমান থেকে আওয়াজ গুঞ্জরিত হতে থাকে, এখনো কি তোমার সময় হয়নি? তুমি কোথায় সময় দিচ্ছ? এখনো কি জিকিরের সময় হয়নি? 18টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? 40টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? 50টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? দাড়ি তো পেকে গেল, এখনো কি সময় হয়নি? দাড়ি তো উঠে গেছে, এখনো কি সময় হয়নি? এই আপনার দাড়িগুলো যতটুকু, সরে বেঁকে 1 বছর আমার দাড়িগুলো ছিল ততটুকু। এই তোমার দাড়ি যতটুকু, সরে বেঁকে জালালেন মিসকাত, দাড়ি ছিল ততটুকু। এটা এত বড় হইলো কবে? আবার পেকে গেল কবে? কি আবার পেকেও গেছে। আল্লাহ, এজন্য চলতে ফিরতে আল্লাহকে সাথে রাখা, আল্লাহকে সাথে রাখা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি সাথে না রাখি, তিনি আছেন তো সাথে? জোরে বলে না। আমি যদি সাথে নাও রাখি, আল্লাহ আমার সাথে আছেন তো? না তো আমি সাথে রাখতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আমি তোর সাথে আছি, কিন্তু তুই যদি সাথে আমাকে না রাখিস তখনও সাথে আছি, তুমি যদি আমাকে সাথে রাখো তখনও সাথে আছি। তবে পার্থক্য হবে, তুমি যদি আমাকে সাথে রাখো আমিও তোমার সাথে আছি, তুমিও যদি আমাকে সাথে রাখো কবরে হাসরে মিজানে তুমি আমার বন্ধু হিসেবে থাকবা। আর ইহুদি নাসারা হিন্দু খাসারা ওদেরও সাথে আমি আছি, তবে ও আমার সাথে রাখে নাই, এজন্য কবরে হাসরে মিজানে ওকে বন্ধু হিসেবে সাথে রাখবো না। সাথে তো সবারই আছে, সাথে তো কি আছে? আল্লাহ সাথে আছে, আর আমি সাথে রাখলাম। বুঝলেন নাই কথা? ইনি আইসা আমার সাথে আইসা বসছে, আমি এনারে সাথে নাই না বসাইলাম, দুইটা কি এক? বুঝেন নাই কথা? দুইটা কি এক? তাহলে আমি আল্লাহকে সাথে রাখবো, বলেন? যে আল্লাহকে সাথে রাখে সে চোখে আর গুনাহ করতে পারে না, বলেন? যে আল্লাহকে সাথে রাখে সে আর গুনাহ করতে পারে না। শুধু একটা সিদ্ধান্ত নেন, আজ থেকে আর গুনাহ করবো না, বলেন ইনশাআল্লাহ। চোখের গুনাহ, কানের গুনাহ,
হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাইয়ের লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ, সব লাইনে গুনাহ। বিশেষ করে চোখের গুনাহ। বলেন বিশেষ করে কি? আবার বলেন বিশেষ করে কি গুনাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।